নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব ব্যাখ্যা করেছেন মহারাজ বলছেন, দুধে জলে মিশিয়ে দিলে রাজহাঁস নাকি জলটি ফেলে কেবল দুধটুকু খেয়ে নিতে পারে। কি করে যে সে এটা করে তা এক রহস্য। অবশ্য জনশ্রুতি যদি সত্য হয় তবেই। হিন্দু দার্শনিকেরা বলেন, দুধ ও জলের মিশ্রণের মতো এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎও অংশত সত্য এবং অংশত মিথ্যা। অর্থাৎ পুরোপুরি মিথ্যা নয়, আবার পুরোপুরি সত্যও নয়। এটা কি একটা স্ববিরোধী কথা হলো না? তার উত্তর এই, এছাড়া এই জগৎকে বর্ণনা করার আর কোনো উপায় নেই। কারণ এক বিচারে জগৎ সত্য হলেও আর এক বিচারে মিথ্যা। এ যেন নিদ্রাকালীন স্বপ্নের মতো। আপনি হয়তো স্বপ্নে বেড়াচ্ছেন, কিন্তু স্বপ্ন দেখার সময় কি আপনার একবারও মনে হয় যে আপনি আসলে ঘরে আপনার বিছানায় শুয়ে আছেন, বেড়াচ্ছেন না? একমাত্র জেগে উঠলেই আপনি বুঝতে পারেন এতক্ষণ যা দেখছিলেন তা স্বপ্ন, তার কোনো বাস্তব ভিত্তি নেই। সত্য তাহলে কি? যা অপরিবর্তনীয় তাই সত্য। স্বপ্নের অভিজ্ঞতা সত্য নয়, এই কারণে যে জাগ্রত অবস্থায় তা বদলে যায়। আবার যাকে আমরা জাগ্রত অবস্থা বলি তাও সত্য নয়, কারণ যখন আমরা ঘুমাই তার কোনো অস্তিত্ব আমাদের কাছে থাকে না, তখনও পরিস্থিতি বদলে যায়। প্রশ্ন ওঠে, এমন কিছু আছে কি যা কখনো পরিবর্তিত হয় না? আত্যন্তিক সত্য কি নিছক একটা অনুমান বা কল্পনা নয়? হিন্দু দার্শনিকের দাবি, সত্যই সবকিছুর অধিষ্ঠান বা ভিত্তি, সত্যই সবকিছুর উৎস, সত্যই সবকিছুর পরিসমাপ্তি, সত্যই সবকিছুর সারাৎসার। আত্মা, এই আত্মাই প্রত্যেক বস্তুর উপাদান কারণ এবং একই সঙ্গে নিমিত্ত কারণ। বহু নাম ও রূপের মাধ্যমে ব্যক্ত হলেও মূলত তা এক ও অদ্বিতীয়। নাম ও রূপ হলো একটা আবরণ, কিন্তু প্রকৃত সত্তা এক ও অনন্য। ভূষি যেমন শস্য নয়, তেমনি আবরণও সত্য নয়। প্রকৃত জ্ঞান হলো ভূষি থেকে শস্যকে পৃথক করার সামর্থ্য। রাজহাঁস যেমন জল থেকে দুধটিকে আলাদা করে নিতে পারে, ঈশ্বর হলেন সেই শস্য বা সার পদার্থ, এবং এই জগৎ হলো ভূষি বা অসার বস্তু। যারা প্রজ্ঞাবান তারাই কেবল এই দুয়ের পার্থক্য জানেন। শ্রীরামকৃষ্ণ এই দুয়ের পার্থক্য জানতেন, তাই তাকে পরমহংস বলা হয়। বাস্তবিক কি অনুপম পরমহংসই না ছিলেন তিনি? ঈশ্বর ছাড়া আর কিছুই চাইতেন না অথবা জানতেন না। তিনি সম্পূর্ণভাবে ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়ে থাকতেন। ঈশ্বরের সঙ্গে নিত্য যুক্ত হয়ে থাকা কাকে বলে তা তাঁর জীবনচর্যা দেখলেই স্পষ্ট বোঝা যেত। তার জীবনের প্রতিটি খুঁটিনাটি ঘটনাই বলে দেবে তিনি ঈশ্বরের হাতের নিখুঁত যন্ত্র ছিলেন। তিনি নিজে যেমন অপার শান্তি, আনন্দ ও প্রেমে অবগাহন করেছিলেন, তেমনি সকলের কল্যাণে সেই শান্তি, আনন্দ ও প্রেম বিতরণ করেছিলেন। তার কাছে থাকার অর্থই ছিল ঈশ্বরের প্রত্যক্ষ সান্নিধ্যে থাকা, কারণ জাগতিক, অনিত্য এবং অপবিত্র সবকিছুই তিনি ত্যাগ করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি মানুষকে ভালোবাসতেন তার কারণ তিনি সকলের ভিতর ঈশ্বরকে দেখতে পেতেন, এমনকি যে পাপী তার ভিতরেও। বাস্তবিক পাপী তো তার প্রকৃত পরিচয় নয়, ওটি তো আরোপিত উপাধি বা মুখোশ, যা তার সত্যিকারের স্বরূপটিকে ঢেকে রেখেছে। তাকে একটা সুযোগ দিন, উপযুক্ত শিক্ষা ও পরিবেশ দিন, দেখবেন আজকের ওই তথাকথিত পাপী তার দিব্য স্বরূপ সম্পর্কে সচেতন হয়ে উঠেছে। কেউ চিরকাল পতিত থাকে না। দোষ ত্রুটি সাময়িক, সেগুলি কাটিয়ে ওঠা যায় না মনে করলে ঈশ্বরকেই অস্বীকার করা হয়। দোষ গুণ নিয়েই মানুষ। শ্রীরামকৃষ্ণ সেইভাবেই মানুষকে গ্রহণ করতেন, কিন্তু পরমহংস হওয়ার দরুন তিনি মন্দ, মিথ্যা, অনিত্য ও প্রতীয়মান সত্যকে অগ্রাহ্য করে মানুষের ভিতর যে নিত্য দিব্য সত্তা আছে তার উপরই
দৃষ্টি নিবদ্ধ রাখতেন। শ্রেষ্ঠ, পবিত্রতম এবং মহত্তম আদর্শের ওপরই তিনি সর্বদা জোর দিয়েছেন। যদিও তিনি জানতেন যাকে আমরা মন্দ বলি, যাকে আমরা মিথ্যা বলি, তা কতটা লোভনীয় ও ভ্রান্তিজনক, এবং জানতেন বলেই বিপদগামী মানুষের কাছে এমন একজন পরম সহিষ্ণু, দরদী, প্রেমিক, বন্ধু ও পথপ্রদর্শক হতে পেরেছিলেন তিনি। জগতে যাঁর জুড়ি মেলা ভার, মানুষ আজ পথভ্রান্ত, কারণ নিজের ওপর সে বিশ্বাস হারিয়েছে, নিজের সৎ গুণাবলী সম্পর্কে সে অজ্ঞ। আজকের এই সংশয়ের যুগে তাই তার মতো পথিকৃতের একান্ত প্রয়োজন ছিল। এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।